সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 মার্চ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্যে আবার প্রশ্নপত্র ফাঁস, এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের রসায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস, চাঞ্চল্য রাজ্যে, আবার পরীক্ষার দাবি ছাত্রছাত্রীদের। সম্পূর্ণ বিস্তারিত থাকবে প্রতিবেদনে। এক মর্মান্তিক ঘটনা, কর্মস্থল থেকে বাইক নিয়ে বাড়ি ফেরার পথে পাতারকান্দি বালিপিপলায় দুর্ঘটনায় প্রাণ গেল এক যুবকের। বাল্য বিবাহ নিয়ে হাইকোর্টের বক্তব্যকে বিকৃত করা হয়েছে। হাইলাকান্দির এক কম বয়সী যুগলকে বিমানে পেয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশ থেকে বাঁচতে আদারে বয়স বাড়িয়ে দেখানো হচ্ছে। এখন এ নিয়ে আমাদের নজর দিতে হবে, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হলের ভেতর 2 ছাত্রীর কাছ থেকে উদ্ধার হলো 2টি মোবাইল ফোন। হাইলাকান্দিতে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে 2 ছাত্রী, বহিষ্কৃত 2 জন। বিহুতে জোর করে কারো কাছ থেকে চাঁদা আদায় নয়, সতর্কবার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী 3 মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। কাছাড় জেলায় পরীক্ষার্থী 21,478, সেন্টার 41টি। বরাকে লোকাল ট্রেন চলাচলে গুরুত্ব দিচ্ছে না রেল, অভিযোগ সিভিক রাইটস কমিটির। চলছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএস পরীক্ষা, 2 দিন পরই শুরু হবে এইচএসএলসি পরীক্ষা। এই মুহূর্তে বরাক উপত্যকার মেলা স্থগিত রাখার আবেদন। আর্থিক প্রতারণা শিলচরে, সুকন্যা জীবন নিধি লিমিটেড ব্যাংকের বিরুদ্ধে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ। শিলচরে বেসরকারি ব্যাংক ঘেরাও গ্রাহকদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আবারও এ বছর উষ্ণতম মার্চ দেখতে চলেছে দেশবাসী। দেশ জুড়ে তাপ প্রবাহের সতর্কবার্তা কেন্দ্রের। রাস্তায় বেরোতে হলে সঙ্গে ছাতা, টুপি, টাওয়েল রাখার পরামর্শ। স্কুল বন্ধ করে ঠিক কাজ করেছে। আমি হলে তো ওই স্কুলগুলির শিক্ষকদের স্বেচ্ছা অবসর দিয়ে দিতাম। সাফ কথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। বসলো মেশিন, আর বড় জোর 1 মাস। আবর্জনা থেকে জৈব সার তৈরির পথে করিমগঞ্জ পুরসভা। এবং শেষ খবরটি, 5 গ্রামে তীব্র জল সংকটে দুর্ভোগ জনতার। বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইলেন ভুক্তভোগীরা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, রাজ্যে আবার প্রশ্নপত্র ফাঁস। এইচএস অর্থাৎ উচ্চতর মাধ্যমিক ফাইনাল বিজ্ঞান শাখার কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের প্রশ্ন ফাঁস হওয়ার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। অসম উচ্চতর শিক্ষা সংসদের কঠোর ব্যবস্থার মধ্যেও কিভাবে প্রশ্ন ফাঁস হয় সে নিয়েও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ছিল এইচএস ফাইনালের রসায়নের পরীক্ষা। তার 24 ঘন্টা আগে হাতে লেখা রসায়নের প্রশ্ন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছিল। মঙ্গলবার অনুষ্ঠিত রসায়ন পরীক্ষার প্রশ্নের সঙ্গে ভাইরাল হওয়া হাতে লেখা প্রশ্নের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। সোমবার হাতে লেখা রসায়নের প্রশ্ন ছাত্রছাত্রীর হোয়াটসঅ্যাপ এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় মঙ্গলবার হুবহু একই প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়েছে। হাতে লেখা ভাইরাল হওয়া প্রশ্নের সঙ্গে মঙ্গলবার পরীক্ষার প্রশ্ন সম্পূর্ণ একই। প্রাপ্ত খবরে জানা যায়, জোরহাট থেকে হাতে লেখা প্রশ্নটি ফাঁস হয়। মঙ্গলবার রসায়ন পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া প্রসঙ্গে শিক্ষা সংসদের সঙ্গে যোগাযোগ করা হলে সংসদ কর্তৃপক্ষ জানিয়েছে সে সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই। এদিকে ছাত্রছাত্রীরা আবার পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন। এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, কর্মস্থল থেকে বাইকে চেপে নিজ বাড়িতে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হলো এক রাজমিস্ত্রির। ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিছড়া থানার অধীন বালিপিপলা এলাকার দেওয়ালিতে। বাইক দুর্ঘটনায় মৃত যুবকের নাম শ্যামল কুমার দাস।
বয়স 34 বছর, বাজারিসরার জিপি এলাকার ছাগলমহা গ্রামের বারীন্দ্র কুমার দাসের ছেলে সে। মৃত যুবকের বড় ভাই জানান, বছর 34-এর শ্যামল বিবাহিত, তার একটি সন্তানও রয়েছে। সে রোজগারের তাগিদে দীর্ঘদিন ধরে উত্তর ত্রিপুরার দামসরাতে রাজমিস্ত্রির কাজে নিয়োজিত ছিল। কাজ শেষে সোমবার রাতের কর্মস্থল থেকে বাইক চালিয়ে রাত 9:30টায় নিজ বাড়ি ছাগলমহার উদ্দেশ্যে রওনা হয়। এতে অনুমান করা হচ্ছে রাতে দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় জনগণ সড়কের পাশে ক্ষেতের মাঠে দুর্ঘটনাগ্রস্ত বাইকসহ দেহ পড়ে থাকতে দেখতে পান। তা দেখে স্থানীয় জনগণ সঙ্গে সঙ্গে খবর পাঠান স্থানীয় পুলিশের কাছে। এরই মধ্যে খবর পৌঁছে যায় মৃত যুবকের পরিবারের কাছে। এমন খবর পেয়ে কোটামণি ওয়াচ পোস্টের পুলিশ আইসি দলবল নিয়ে দুর্ঘটনা স্থানে গিয়ে দেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়ে দেন। এদিন বিকেলে ময়নাতদন্ত শেষে দেহ পরিবারের লোকদের কাছে সমঝে দেয় পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কিভাবে দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে তার কারণ জানা যায়নি। হাইলাকান্দিতে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হলের ভেতর 2 ছাত্রীর কাছ থেকে উদ্ধার হলো 2টি মোবাইল ফোন। দুজনকেই বহিষ্কার করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি আলগাপুর বিধানসভা কেন্দ্রের কাটাখাল জানকীচরণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। মঙ্গলবার ছিল উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা। আর এই পরীক্ষার সময় হলের ভেতরে 2 ছাত্রী মোবাইল নিয়ে ঢুকে যায়। বিষয়টি টের পেয়ে স্কুলের প্রধান শিক্ষিকা দুজনকে তল্লাশি চালানোর নির্দেশ দেন। একটি শ্রেণীকক্ষে তল্লাশি চালিয়ে দুজনের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে পরীক্ষা হলে মোবাইল ফোন নিয়ে ঢুকার অপরাধে দুজনকে বহিষ্কার করা হয়। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্বর। খবর পেয়ে সন্ধ্যার পর দলবল নিয়ে স্কুলে পৌঁছান 5 গ্রাম থানার ওসি। রাত আনুমানিক 7:30টায় 2 ছাত্রীকে পুলিশের সহযোগিতায় তাদের অভিভাবকদের কাছে পৌঁছে দেওয়া হয়। রাজ্যে বাল্যবিবাহের বিরুদ্ধে চলতি পুলিশি অভিযান নিয়ে গৌহাটি হাইকোর্টের মন্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করেছে একাংশ সংবাদ মাধ্যম। মঙ্গলবার দিশপুরে সাংবাদিক সম্মেলনে এ নিয়ে সংবাদ মাধ্যমকে এক হাত নেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, সরকারের পদক্ষেপ নিয়ে কোনো বিরূপ মন্তব্যই করেনি হাইকোর্ট। অযথা এ নিয়ে স্থানীয় এবং সর্বভারতীয় সংবাদ মাধ্যম বিকৃত সংবাদ পরিবেশন করেছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, সম্প্রতি বিমানে এক কম বয়সী যুবক যুবতীর সঙ্গে দেখা হয় তার। সন্দেহ হওয়ায় জানতে চাই কোথায় বাড়ি, বাবার নাম কি ইত্যাদি। ছেলেটি জানায় তার বাড়ি হাইলাকান্দিতে, বাবার নাম আকবর আলী। বয়স নিয়ে যাতে সন্দেহ না হয় তার জন্য আধার কার্ড আমাকে দেখায়। সেখানে তার বয়স ছিল 20 বছর। আমার কিন্তু এই বয়স নিয়ে সংশয় ছিল। বলেছিলাম স্কুলের সার্টিফিকেটের সঙ্গে আধারের বয়স মিলিয়ে দেখতে হবে। আমার সন্দেহ হচ্ছে ইদানিং পুলিশ থেকে বাঁচতে আধারে বয়স বাড়িয়ে দেখানো হচ্ছে। এ নিয়ে এখন আমাদের নজর দিতে হবে। আগামী 3 মার্চ থেকে রাজ্যে শুরু হচ্ছে 2023-এর এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। চলবে 20 মার্চ পর্যন্ত। কাছাড় জেলায় মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে কাছাড়ের স্কুল পরিদর্শক কার্যালয় এবং সেবা রিজিওনাল কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় 21,478 জন ছাত্রছাত্রী এবারের মাধ্যমিক পরীক্ষায় বসছে। কাছাড় জেলায় মোট 41টি সেন্টারে অর্থাৎ পরীক্ষা কেন্দ্রে হবে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় 60টি সেন্টারের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে অতিরিক্ত সাব ভেন্যু। তবে প্রতিটি সাব ভেন্যুতে এক্সটার্নাল সুপারভাইজিং অফিসার দেওয়া হচ্ছে না। যেসব সেন্টারের সাব ভেন্যু স্কুল বাড়ি থেকে কিছুটা দূরে, সেই সব জায়গাতে দেওয়া হয়েছে অতিরিক্ত সুপারভাইজিং অফিসার। শিলচরে সুকন্যা জীবন নিধি লিমিটেড ব্যাংকের বিরুদ্ধে সাধারণ মানুষের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকদের কাছ থেকে চিটফান্ডের নামে মোটা অঙ্কের লোভ দেখিয়ে লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই শোনা যায়।
এ সংক্রান্ত ঘটনায় প্রতারকদের গ্রেফতার করা হয়। এমন হাজার হাজার ঘটনা রয়েছে অতীতে। তবুও বর্তমানে সাধারণ মানুষকে প্রতারকদের দেওয়া অধিক টাকা মুনাফার লোভের জালে ফেঁসে কষ্টের অর্জিত টাকা খোয়াতে হচ্ছে। এমনই ঘটনা ঘটেছে শিলচরেও। শিলচরের বিভিন্ন এলাকায় বসবাসকারী প্রায় ৩০০ সাধারণ মানুষের আনুমানিক ৭৫ লক্ষ টাকা শিলচর মালুগ্রামের সুকন্যা জীবননিধি লিমিটেড ব্যাংক নামের একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের ডিরেক্টর মানিক দাস ও তার সহযোগীরা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী প্রথমে প্রতারক মানিক দাস গ্রাহকদের ঋণ দেবেন বলে এই ব্যাংকে টাকা নিয়ে খাতা খুলান এবং তারপর অনেক দিন পেরিয়ে গেলে গ্রাহকেরা টাকা তুলতে গেলে টাকা তুলতে পারেন না। এই পরিস্থিতি দেখে সোমবার গ্রাহকরা ওই বেসরকারি সুকন্যা জীবননিধি লিমিটেড ব্যাংকের অফিস ঘেরাও করেন এবং মানিক দাসকে সঠিক তথ্য জানার উদ্দেশ্যে বিভিন্ন প্রশ্ন করেন, কিন্তু কোনো ধরনের সঠিক উত্তর দিতে অক্ষম হন মানিক দাস। এরপর উপস্থিত গ্রাহকরা ব্যাংকের ভেতরে ভাঙচুর শুরু করেন। এতে সেখানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মানিক দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে গ্রাহকরা সুকন্যা জীবননিধি লিমিটেড বেসরকারি ব্যাংকের ডিরেক্টর মানিক দাস সহ তার সহযোগীদের বিরুদ্ধে মালুগ্রাম থানায় এক এজাহার দায়ের করেন। সাংবাদিকদের সামনে কিছু সংখ্যক গ্রাহক প্রতারক মানিক দাস সহ তার সহযোগীদের আইনগতভাবে কঠোর শাস্তি দেওয়ার জন্য জেলা প্রশাসনের কাছে দাবি জানান। এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিকে পাশের হার তলানিতে রাজ্যের এমন প্রায় ১০৫টি স্কুল বন্ধের হুলিয়া জারি করেছে শিক্ষা দফতর। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে জোরালো সমর্থন করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মঙ্গলবার দিশপুরে এক সাংবাদিক সম্মেলনে তার সাফ কথা, জনতার টাকায় এত এত খরচ করে যদি পড়ুয়াদের পাশ করানো যায় না, তবে এমন স্কুল খুলে রেখে কী লাভ? মাসে মাসে শিক্ষকদের বেতন দিয়ে যেতে কি স্কুল খোলা হয়েছে? মানুষের টাকার এই অপচয় কেন হতে দেব? ওই স্কুলগুলি বন্ধ করে খুব ভালো কাজ হয়েছে। আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমি হলে তো ওই স্কুলগুলির শিক্ষকদের ভিআরএস অর্থাৎ স্বেচ্ছা অবসর দিয়ে দিতাম, কিন্তু শিক্ষা দফতর কিছুটা নরম হয়ে স্কুলগুলিকে বন্ধ করেছে। দেশ জুড়ে তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করল কেন্দ্র। আবহাওয়া দফতর জানিয়েছে, এ বছরেও উষ্ণতম মার্চ দেখতে চলেছে দেশবাসী। ২০২০ সালে দাবদাহ এবং এর ফলে মৃত্যুর ঘটনা ঘটায়। এবার আগে থেকে সাবধান করে দিয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণের তরফে এ মর্মে চিঠি পাঠিয়ে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব ও প্রশাসকদের বলা হয়েছে এই পরিস্থিতিতে কী করা উচিত আর কি নয়। নির্দেশিকায় স্বাস্থ্যমন্ত্রক বলেছে, দুপুরে রাস্তায় বেরোনো ঠিক হবে না। রাস্তায় বেরোতে হলে সঙ্গে ছাতা, টুপি, টাওয়েল রাখবেন। সব সময় সঙ্গে ওআরএস রাখতে হবে। বয়স্কদের ক্ষেত্রে হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনির রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বিপদের ঝুঁকি বেশি, তাই সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসের পরীক্ষা। আগামী 2 দিন পরে শুরু হবে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার এই মরশুমে বরাক উপত্যকার গান্ধী মেলা এবং প্রদর্শনী বন্ধ রেখে পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগী হওয়ার সুযোগ করে দিতে জেলা শাসকের কাছে আর্জি জানালেন শিলচরের প্রাক্তন পুর কমিশনার অসীম দাস। মঙ্গলবার জেলা শাসকের উদ্দেশ্যে পাঠানো স্মারকপত্রে মাধ্যমিক পরীক্ষার্থী তথা সমাজের বৃহত্তর স্বার্থে এক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন তিনি। আর বড়জোর 1 মাস, এরপর স্তূপাকৃত আবর্জনা থেকে মুক্তি পেতে চলেছেন করিমগঞ্জ পুর এলাকার বাসিন্দারা। আবর্জনা স্তূপাকৃত করে আগুন জ্বালিয়ে পরিবেশ দূষণ করার পালাও শেষ হয়ে যাবে।
উল্টো ওইসব আবর্জনা থেকে জৈব সার উৎপাদন করা হবে। এ নিয়ে কাজও শুরু করে দিয়েছে পুরসভা। দুটো মেশিনও বসানো হয়ে গেছে। এছাড়া পুরবাসীর মল থেকেও জৈব সার তৈরির কাজ শুরু হতে চলেছে। গড়ে উঠতে চলেছে এফএসটিপি। এমন খবর জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্র দেব ও এক্সিকিউটিভ অফিসার বিক্রম চাষা। মহিষাসন শিলচর ধর্মনগর শিলচর ও দুর্লভসরা শিলচর নিয়মিত ট্রেন চালানোর দাবি জানিয়ে এনএফ রেলের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকপত্র পাঠালো করিমগঞ্জ সিভিক রাইটস কমিটি। সিভিক রাইটস কমিটির তরফে নির্মাল্য দাস অপূর্ব দত্তরা বলেন, এনএফ রেল বরাক উপত্যকায় লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে কোনো গুরুত্ব দিচ্ছে না। ব্রডগেজ চালু হওয়ার পর মহিষাসন শিলচর দুর্লভসর এবং ধর্মনগর শিলচর ট্রেন প্রতিদিন চলাচল করত। করোনার পর 1 বছরের বেশি সময় লোকাল ট্রেন চলাচল বন্ধ ছিল। সমগ্র দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও বরাক উপত্যকায় লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। মহিষাসন শিলচর ট্রেন নিয়মিত চলাচল করছে না। সপ্তাহে 4 দিন চলছে। ট্রেনের সময়সূচি যাত্রীদের কথা বিবেচনা করে নির্ধারণ করা হয়নি। এনএফ রেলের বদরপুর সাব ডিভিশনের একাংশ রেলকর্মীর পছন্দ মতে নির্ধারণ করা হয়েছে। 4 দিনের মধ্যে 2 দিন সকালে এবং 2 দিন বিকেলে চলাচল করছে মহিষাসন শিলচর ট্রেন। সমস্যা হচ্ছে এমনিতে সপ্তাহে 4 দিন ট্রেন চলাচল করছে। 4 দিনের মধ্যে একই সময়ে চলাচল না করায় যাত্রীদের সমস্যা হচ্ছে। সিভিক রাইটসের সদস্যরা অভিযোগ করেন, ট্রান্সপোর্ট লবির সঙ্গে একাংশ রেলকর্তার দহরম মহরম থাকায় ইচ্ছাকৃতভাবে লোকাল ট্রেনগুলোকে মার খাওয়ানো হচ্ছে। এবার শেষ খবরটি। 5 গ্রামে দেখা দিয়েছে তীব্র পানীয় জলের সংকট। মেগা প্রকল্প থেকে মিলছে না পানীয় জল। পানীয় জলের সমস্যায় জেরবার হয়ে পড়েছেন জনজীবন। তাই শীঘ্রই পানীয় জল সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঙ্কার দিলেন স্থানীয়রা। মঙ্গলবার স্থানীয় জনগণ একত্রিত হয়ে ছুটে যান কালীনগর মেগা পিএইচির পাম্প হাউসে। তারা দেখতে পান কালীনগরে ইএনডি বাঁধ সংস্কারে কাজ চলছে। তাদের সন্দেহ, কাজ চলার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, তাই জল সরবরাহ হচ্ছে না। এ নিয়ে তারা ইএনডি বাঁধ সংস্কারের দায়িত্বে থাকা ঠিকাদারের সঙ্গে আলোচনা করলে সুরাহা হয়নি। এদিন পানীয় জলের দাবিতে স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করে জানিয়ে দেন, আগামী বৃহস্পতিবার তারা এ বিষয়ে স্থায়ী সমাধান করতে 5 গ্রামে এক বৈঠকের ডাক দিয়েছেন। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।